হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব ভিডিও or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. আমার রান্নার ভিডিও যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার জন্য। আর বন্ধুরা, রেসিপি দেখি মনে হচ্ছে একটি বাটা বা ভর্তা রেসিপি, কিন্তু এটা কোনোটাই নয়। এটা হচ্ছিল লাউ পাতার ফোড়ন রেসিপি, যেটা নামটা শুনলেই অনেক অদ্ভুত লাগছে এবং খেতে তার অনেক অদ্ভুত এবং দুর্দান্ত স্বাদ। এই রেসিপিটি বরাবরই আমাদের পরিবারে অনেকবার করা হয়। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে এবং কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মন্তব্য সেকশন জানাবেন। সো ফ্রেন্ডস, টুডেস ওয়ে প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং ইজ আ বটল গড লিফ কারি রেসিপি। আই হোপ দিস রেসিপি উইল গিভ ইউ বেটার ইন্টারেস্ট। সো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করে নিই। লেটস গেট স্টার্টেড। তো এখানে নিয়ে নিচ্ছি, প্রথমে হচ্ছিল লাউ পাতা ভালো করে ধুয়ে এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখন চলে যাব মূল পর্বে। প্রথমে আমি সেই লাউ পাতাগুলো সেদ্ধ করতে দিয়ে দিব। তো প্রথমে লাউ পাতাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে এবং নুন দিয়ে আমি এটাকে ঢেকে দেব সেদ্ধ করার উদ্দেশ্যে। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, 5-6 মিনিটের জন্য। তো এই পর্যায়ে আমি এটাকে ভালো করে ফ্লিপ করে নিব, এপিট ওপিট করে। এবং আরও 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেব সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি পরবর্তী ধাপেতে নিয়ে যাব। আর অবশ্যই এক্ষেত্রে লবণটা একটু টেস্ট করে নেবেন যে লবণ ঠিকভাবে আছে কি না। আর এখন এটাকে ঠান্ডা করে আমি এটাকে ব্লেন্ডারে ট্রান্সফার করব। তো এইখানে আমি লাউ পাতার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে পাতা। দিয়ে এটাকে বেটে নিলাম। আর এদিকে আমি ফ্রাই প্যানে দিচ্ছি সরিষার তেল। অপেক্ষা করব কয়েক সেকেন্ড ভালো করে গরম হয়ে আসার জন্য। ফোড়ন হিসেবে এখানে আমি দিব শুকনো লঙ্কা দুটো, ভালো করে কড়া করে ফ্রাই হয়ে গেলে এটাকে তুলে নিব। আর এখন দিয়ে দিব কালো জিরে, দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, দিয়ে কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিয়ে নিব, 20 থেকে 25 সেকেন্ডের মতো। এই পর্যায়ে সামান্য নুন দিয়ে দিব, দিয়ে দিব 1 টেবিল স্পুন রসুন বাটা, 1/4 টেবিল স্পুনের মতো আদা বাটা, দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এটাকে পেঁয়াজটাকে ভালো করে কষা করে নিয়ে নেব। তো এভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো,
এভাবে করে 3 থেকে 4 মিনিট কষানোর পর বেটে রাখা লাউ পাতা এবং ধনে পাতা বাটাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর একটু সামান্য চিনি। চিনিটা হচ্ছিল স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি, এটা মিষ্টি করার কোনো উদ্দেশ্য নেই। দিয়ে এটাকে ভালো করে ওখানে ম্যাশড করে নিব, যেভাবে করে দেখানো হচ্ছে দৃশ্যে। এমন অবস্থায় আমি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রান্নাটাই হচ্ছে হলো সরষের তেলের ওপরেই করা হয়েছে। আপনারা খেয়াল করবেন গোটা রান্নাটা যেন সরষের তেলের ওপরে কমপ্লিট করার জন্য। কোনো রকম সাদা তেল দিলে টেস্টটা কিন্তু টোটালি অন্যরকম হবে। তো ফলো করবেন যেভাবে করে আমি করছি। এবং এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা চূর্ণ করে দিচ্ছি, যেটা আগে ভেজে রেখেছিলাম। দিয়ে আবারও আমি এপিট ওপিট করে ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে করে খুব সহজভাবে রেডি হয়ে যাচ্ছে লাউ পাতা ফোড়ন রেসিপিটি। তো আশা করি আমার এই রেসিপিটি সকলেরই অনেক ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ তোমাদের এই মন্তব্য সবসময় আমাদের উৎসাহের কারণ হতে থাকে। সো ফ্রেন্ডস, ডোন্ট হেজিটেট টু লেট আস নো ইয়োর ভ্যালুয়েবল কমেন্টস ইন ইয়ার কমেন্ট সেকশন, বিকজ ইয়োর ইচ অ্যান্ড এভরি কমেন্টস অলওয়েজ মোটিভেট আস টু পোস্ট সামথিং ডিফারেন্ট অ্যান্ড ইউনিক রেসিপি টুয়ার্ডস ইউ। তো আশা করি এই রেসিপিটি যারা হচ্ছিল হস্টেল বাসিন্দা বা হচ্ছিল প্রবাসী বন্ধুরা, তাদের জন্য খুবই খুবই সহজ এবং ভালো লাগবে। তো আজকের রেসিপিটি এতটুকুই আছে। আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।